আমার আপনার আমল নামাটা যখন বাম হাতে এসে যাবে, যাদের পৃথিবীতে থাকাকালীন ঈমান আমল ভালো ছিল তাদেরকে আল্লাহ তাআলা আমল নামাটা ডান হাতে দিবেন, এবং যাদের ঈমান আমল খারাপ ছিল, দুর্বল ছিল, আল্লাহ তাআলা তাদের আমল নামাটা বাম হাতে দিবেন। যখন আমার আমল নামাটা বাম হাতে এসে যাবে, আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমার মায়ের গর্ভে এত সুন্দর করে তোমাকে আকৃতি দিলাম, মায়ের গর্ভেই তোমাকে খাওয়াইলাম, সেখান থেকে ভূমিষ্ঠ করলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি কথা বলতে পারতে না, তোমাকে কথা বলা শিখাইলাম, তুমি হাঁটতে পারতে না, তোমাকে হাঁটা শিখাইলাম। এমনি এমনি আস্তে আস্তে বান্দা যখন তুমি বড় হলে, দুনিয়ার কত নাজ নিয়ামত তোমাকে দিলাম, কত অক্সিজেন তুমি গ্রহণ করেছো তার কোনো হিসাব নাই, কত গ্লাস পানি তুমি পান করেছো তার হিসাবও আমি একদিন নেই নাই। বান্দা তোমারে 70 বছর 80 বছর জিন্দেগি দিলাম, 70-80 বছর দুনিয়াতে কাটাইলা, এখন তোমার হাতে যে আমল নামা, বান্দা তুমি কি 2টা রাকাত নামাজ আমার জন্য করতে পারো নাই? তোমার জীবনে 2টা রাকাত নামাজ নাই, যে 2টা রাকাত নামাজ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য পড়েছো। 80 বছর হায়াত দিলাম, 80টা রমজান পাইলা, একটা রমজানে একটা রোজাও তুমি রাখো নাই বান্দা। এই 80 বছরে একটা রোজাও রাখো না। তোমার গ্যাসের সমস্যা, এই অজুহাত সেই অজুহাত দিয়া সময়গুলা কাটাইয়া দিলাম। যখন আমি আপনাকে আল্লাহ তাআলা এই প্রশ্নগুলো করবেন, কোনো জবাব আছে? কি বলেন, কোনো জবাব দেওয়ার সুযোগ আছে? কোনো উত্তর আমাদের কাছে আছে?